নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছো যে এটা কি নিয়ে ভিডিও। এটা নিয়ে নে, ওটা নে, হারিয়ে ফেলবি। হ্যাঁ, একদম ঠিক। আমরা আজকে আমার মামাবাড়ির জন্য রওনা দিচ্ছি। সব রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসছে। তাহলে চলো যাই। পুরো ভিডিওটা দেখো, কিসে করে যাচ্ছি, কখন পৌঁছাচ্ছি, সবটাই দেখতে পাবে। আর তার সাথে বাবুর দুষ্টুমিগুলোও দেখো তোমরা। এই যে শুরু হয়ে গেছে দুষ্টুমি, গাড়িতেও একা চাপবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাবুর আনন্দটা দেখো। গাড়িতে চাপতেও খুব ভালোবাসে, সেটা যে কোনো গাড়ি হোক না কেন, বাস, ট্রেন, কিন্তু খুব ভালোবাসে চাপতে। বাড়ি থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত গাড়িটা বুক করেছি। এটা হচ্ছে পেট্রোল পাম্প। এখানে ভিডিও করার কারণটা হলো এই যে ফুলগুলো, ফুলের প্রতি দুর্বলতা আমার আছে। আর এত ফুল ফুটে আছে, কি করে ভিডিও না করে থাকতে পারি বলো? কি সুন্দর। বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে নিচের ওয়েটিং রুম। ওপরে ওয়েটিং রুম আছে ভালো, কিন্তু আবার যাব তাই নিচেই বসেছি। আর আমাদের পৌঁছাতে 2.5 ঘন্টার টাইম লেগেছে। সেখানেই দেখলাম যে এই ফুড প্লাজা এখানে আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেজন্য আরও ঢুকলাম। আর দেখলাম যদি কিছু খাওয়া যায় আর একটু ফ্রেশ হব সেজন্য। বাবুর বাবা ছোলে ভাটুরে অর্ডার করেছিল, আর আমি বলেছিলাম বেশি কিছু খাবো না, কারণ বাইরে বেরোলে আমি বেশি খেতে পারি না। আর তার সঙ্গে ধোসা অর্ডার করেছিলাম, মশলা ধোসা, কিন্তু ওই ছোলে ভাটুরে একটু খেয়ে আমি আর খেতে পারবো না বলে প্যাকিং করে নিলাম। প্যাকিংটা খুব সুন্দর করেছিল, আর খাবারটাও খুব টেস্টি ছিল। অনেকেই ভাববে যে বাবু তো কিছুই খেলো না, আসলে বাবুকে বাড়ি থেকেই খাইয়ে নিয়ে এসেছিলাম। আর রাস্তায় যে টুকটাকগুলো খাবার খাবে সেগুলো তো আমি নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে যে কি কি খাবার নিয়েছি। সেজন্যই ও বাইরে আর সেরকম কিছু খায়নি, পেটও ভর্তি ছিল। এবার দেখি রাত্রে কি খায় বাবু। তোমাদেরকে ট্রেনের সিটটা দেখাই। আমাদের বুক ছিল 37 আর 38, যেটা ছিল মিডলের সিটটা আর আপারের সিটটা। একটু ম্যানেজ করতে হয়েছিল, যেহেতু মিডল বা আপার কোনোটাতেই বাবুকে নিয়ে শুতে পারবো না, সেজন্য একটু ম্যানেজ করে ওই লোয়ারে আমি জায়গা করে নিয়েছিলাম। সেটাও অনেক কষ্টে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে ট্রেন থেকে নামবো ঠিক সেই সময়। বাবুকে উঠিয়ে দিয়েছি, বাবু রেডি। নেমে পড়েছি আমরা বলিয়া স্টেশনে। এখন টাইম ছিল 5:15 কি 5:20 ভোরবেলা, সেই সময়তেই নেমেছি। আর বাপিকেও ফোন করেছি, বাপি বলেছে যে আমি স্টেশনে চলে আসবো গাড়ি নিয়ে। এই যে দেখো এই ট্রেনটা, শিয়ালদা থেকে বলিয়া, এই ট্রেনটাতেই আমরা এসেছি। আর তোমাদেরকে আমি পরের সিটটা এই জন্য দেখালাম, কারণ যখন ট্রেনে উঠি তখন সবাই বসেছিল, এবার সবাইকে ভিডিওতে নেব জিনিসটা ঠিক দেখায় না, সেজন্যই তোমাদেরকে ট্রেন থেকে নামার আগে দেখালাম। আর এই যে বাপি চলে এসছে, বাপিকে দেখে বাবুর লজ্জা লাগছে, অনেক কদিন দেখেনি তো সেই জন্য।
বলিয়া স্টেশনটা আগের থেকে অনেক উন্নত করেছে, বেশ ভালো লাগছে। প্রথমেই আমরা 2 টায়ারে সিট বুক করি, কিন্তু যেহেতু লোয়ার পাইনি তাই ক্যান্সেল করে আবার 3 টায়ার বুক করি, কিন্তু কপাল খারাপ, সেই মিডিল আর আপার পাই। তারপর একজনের সঙ্গে একটু কথা বলে ম্যানেজ করে ওনাকে মিডিল সিটটা আর ওনার লোয়ার সিটটা আমি নিই। কারণ যারা বাচ্চা নিয়ে জার্নি করো তারা জানো যে মিডিল বা আপারে বাচ্চা নিয়ে শোয়া খুবই ভয়ঙ্কর, সেই জন্য লোয়ারটা খুব দরকার। আর ম্যানেজ হয়ে গেছে। আর বলিয়া থেকে আমার মামা বাড়ি খুব একটা বেশি দূর নয়, ওই 15-20 মিনিটের রাস্তা, সেজন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। এই দেখো আমার মামা বাড়ি। আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো। টাটা।